জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে আবারও ভর্তি পরীক্ষা চালু হচ্ছে। আগামী বছর থেকে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। বগুড়া শিবগঞ্জ উপজেলা মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত ছাত্র শিক্ষক সমাবেশে তিনি এই কথা জানান। অধ্যাপক এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সব সদস্যকে সঙ্গে নিয়ে আমরা দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি। 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ ঘোষণা করেছি। আগের সব পরীক্ষা যদি আমরা আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, তাহলে সেশন জট 60 থেকে 70% হ্রাস করতে সক্ষম হবে। জানা গেছে, গত কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি, এইচএসসি এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি হয়ে আসছে। তার ভিত্তিতে শূন্য আসনে ভর্তি করা হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য মতে বিশ্ববিদ্যালয়টির অধীনে স্নাতক কোর্সে রয়েছে সারা দেশে 881টি কলেজ। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে 264টি, বেসরকারি রয়েছে 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল 4,36,285টি। অন্যদিকে 2022-23 শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশে 1,969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বমোট 8টি আসনে কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি, পোষ্য কোটা 3টি।